নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। সরি, মহিন্দ্রা টিউবি 300। তো এর একটা প্রবলেম, যেটা আমরা ব্রেকে চাকায় আওয়াজ হচ্ছিল, ওই চাকা অটোমেটিক খুলে দিয়েছি, টায়ার এখানে পাশে পড়ে আছে। তো ডিসের কন্ডিশন কিন্তু অবস্থা এতটা ভালো নেই। এবিএস ব্রেক আছে, তো কাস্টমার গাড়ি ব্রেকে আওয়াজ এসছে, তারপরে বুঝতে পারিনি। তো ব্রেক প্যাডের কন্ডিশন দেখুন, কোন জায়গায় গিয়ে ছেড়েছে, এবং ভিতর সাইডেতে দেখাচ্ছে আপনাদের। ভিতর সাইডে ডিশ অলরেডি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে লোহার গুঁড়োগুলো আছে, গুঁড়োগুলো অলরেডি এইসব জায়গাগুলো ছড়িয়েছে। এবং এই যে অবস্থা দেখুন কীভাবে কী পরিস্থিতি কেটেছে, যে জায়গাগুলো কেটেছে সেই জায়গাগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই যে জায়গাগুলো কীভাবে ড্যামেজ হয়েছে, এবং এক জায়গায় না, প্রত্যেকটি জায়গায় এ দেখুন আওয়াজ হচ্ছে। এবং ব্রেক প্যাড একটুকু ছাড়েনি, এবং ব্রেক প্যাডের কন্ডিশন কী আছে আমি খুলে আপনাদেরকে একবার দেখাই। তো আমি অলরেডি বোল্ট খুলে দিয়েছি, তো দেখাবো। একটা প্যাড তো খুলে পড়ে গেছে, আর একটা প্যাডের কন্ডিশন কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। মানে ব্রেক প্যাডের পুরো পয়সা উসুল করেছেন, এবং এর পিস্টিংয়ে কিছু নেই। এবং এটা হলো বাইরের সাইড, এই সাইড। ভিতরের সাইডটা কতটা কেটেছে দেখতে পাচ্ছেন, এবং ভিতরের সাইডে ব্রেক প্যাড যেটা আছে এই অবস্থা করে ছেড়েছেন। এটা হলো এই গাড়ির। তো এইভাবে করলে কি হবে, ব্রেক প্যাডটা যদি টাইমলি চেঞ্জ করা হয়, আপনার ডিসটা আছে, ডিসটা কিন্তু বাঁচবে, বা ডিসটা নষ্ট হবে কম। আর নতুন ব্রেক প্যাড কীরকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরোনোর অবস্থা পুরো শেষ করে ফেলেছে। এতটা মোটা মোটা প্যাড থাকে, তারপরে এটা ক্লিপ দেওয়ার পরে ক্লিপ ভেঙে ফেলেছে, ক্লিপ ভেঙে রাস্তায় পড়ে গেছে, তাও বুঝতে পারিনি। খারাপ আছে। তো আমি এর জন্য নিয়ে এসেছি ব্রেক প্যাড বসের। বসের কী কোম্পানি লাগানো ছিল হয়তো অরিজিনাল, তো আমি বসের লাগাবো, এবং আপনাদেরকে দেখাবো একবার যে কতটা মোটা থাকে এবং কতটা পাতলা থাকে। এতটা করে মোটা থাকে, তো এতটা পরিমাণে মোটা থাকে, এতটা মোটা, এতটা মোটা। এই পাত্তিটা যেটা আছে, এই পাত্তিটা ঘষা লাগবে, ঘষা লাগার আগেও কিন্তু এতটা আপনার পরিমাণে থাকবে, এতটা থাকবে। এর এই পাত্তিটা, এর পাত্তি নেই, পাত্তি কেটে পড়ে গেছে, এই পাত্তিটা এর নেই, কেটে পড়ে গেছে। মানে এতটা পরিমাণে শেষ করেছে দুটোই। এটা তো শেষ হয়ে যাচ্ছে, আর এটা তো পুরো ডিশে মেরে দিয়েছে। যেমন অরিজিনাল লাগালাম না, বসে দিচ্ছি। এবং যেহেতু ডিশের অবস্থা খারাপ হয়ে গেছে বা কেটে গেছে, ওই জন্য ব্রেক প্যাডের যে কন্ডিশন ছিল কিন্তু শেষ হয়ে গেছে অবশ্য, কিন্তু টাইমের ওভার হয়ে গেছে হিসাব মতো, আরও একটু আগে চেঞ্জ করলে ভালো হয়। আর দুটোই কিন্তু একই কন্ডিশন। এটা সাইডে হালকা লেগেছে, দেখতে পাচ্ছেন যে টাচ হয়েছে, যতটা পাতলা গেছে। এটা থাকে অরিজিনালি কতটা মোটা থাকে দেখুন, দেখতে পাচ্ছেন এতটা মোটা থাকে। এই যে দাগ আছে মাঝখানটি, যে কাটা দাগ, এই কাটা দাগটা অতিক্রম করে চলে গেছে। এই যে কাটা গ্রুপটা আছে, এই গ্রুপটা পর্যন্ত যখনই যায় তখনই ব্রেক প্যাড হিসেব মতো ফেলে দেওয়া উচিত। এই যে কাটা গ্রুপ, এই যে কাটা গ্রুপটা আছে এই পর্যন্ত, তো সেটা এর ক্ষেত্রে কিন্তু এর নেই। এটা বাইরের সাইড, আমি এটা ভিতরের সাইড। এর কিন্তু পাত্তি এরও ভেঙে পড়ে গেছে, মানে এই ঘষা লেগে গেছে অলরেডি, তারপর পাত্তিটা ভেঙে পড়ে গেছে। যেটা দেখালাম এই যে ব্রেক প্যাডের যে পাত্তি হয়, আর এটা কিন্তু তার আগেই চেঞ্জ করতে দরকার ছিল। তো আই হোপ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এটা ছিল টিউবি 300। টাইমলি বের করে চেঞ্জ করলে কী হবে, যে ডিশটা আছে, ডিশটা আমাদের সেভ হবে এবং বাঁচবে।